পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডে প্রায় ১০০ কোটি টাকার প্রকল্পই এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেও শেষ না করায় উন্নয়ন প্রকল্পই আজ এলাকাবাসীর গলার কাটা। সীমাহীন ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। ২০২১ থেকে ২০২৪ অর্থবছরে এডিপি আওতায় এলজিইডি পটুয়াখালীতে ২৩টি প্রকল্প হাতে নেয়। প্রাক্কলিত ব্যয় ৯৩ কোটি ২১ লাখ টাকা। কার্যাদেশ পায় সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। হাসিনা সরকার পতনের পরই গা ঢাকা দেয় মহিউদ্দিন মহারাজ। এদিকে সড়ক ব্রিজ ভাঙা হলেও কাজ হচ্ছে না প্রকল্পগুলোর। জায়গায় জায়গায় কাঁদা, বর্ষায় জমেছে পানি, তৈরি হয়েছে গর্ত। ক্ষুব্ধ এলাকাবাসী। কষ্ট কোনো সীমা নাই। এই রাস্তাটা আগে যেরকম আনলে খুব ভালো আনলে, ওইটা না করে আসছেন এই যে আনলে এই ভালো আনলে তো চারটে পোলাপান গেছে। আরে আন পোলাপান যাইতে না, সিদ্ধের কোনো কেউ যাইতে না। কোনো আমরা জোতা ছাড়া আড়ি এখন কাঁচা দিয়া এবার আড়া লাগে। মানুষের তো দুর্ভোগের শেষ নাই। এবার এদেশে যারা আছে এই ১ নম্বরে প্রতিবন্ধী, হ্যাঁ তো মনে করেন বাসা দিয়ে বেরোতে পারে না। আর এই ভোগের মধ্যে আমরা এখন আছি। কন্ট্রাক্টরের তো কোনো খবর নাই। মনে করেন যারা আছে সিনিয়র পারসন এলজিডি অফিসে গেছে, এরা কোনো উদ্যোগ নেয় না। আমরা কি করতে পারি এটা বলেন, যে আমাদের সুযোগ সুবিধা কিভাবে কি দেওয়া যায়। যদি পৌরসভার রাস্তা থাকে এইভাবে জোতা ছাড়া যদি আড়া লাগে, তাহলে কি কমো আর আপনাদের কাছে বলার। অসুস্থ হয়ে বললো নেওয়ার মতো ময়দানে, একটু বৃষ্টি হইলে একদম কাদা হয়ে যায়, গাড়ি ঘোড়া যাওয়ার মতো কোনো পলিসি নেই এলাকায়। মানে বৃষ্টি হইলে যাওয়াই যায় না, এক এক জায়গা দিয়ে ঢালা হয়ে গেছে। দুর্ভোগে ইন্ডিয়া মনে করেন গাড়ি নিতে পারি না। দুগো চাউল আনতে গেল মনে করেন চাল দুগো লইয়া মাথায় করে যাওয়ান লাগে। এরপর মনে করেন মানুষের হাঁটা চলায় যে কত কষ্ট, কত যে দুর্ভোগ, এর কোনো শেষ নেই। ইন্ডিয়া যাওয়া যায় না গাড়ি লইয়া। কি অবস্থা মনে করেন গাড়ির পিক আপ কাটতে দিবে, নাহলে ওই কন্ট্রোল বক্স পুড়িয়ে যাইবে, নাহলে চাক্কা বইয়া যাইবে। এই হালে আছি আমরা। চলাচলের দুর্ভোগ, গাড়ি যাতায়াত করতে পারে না, একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, বাচ্চাগুলি স্কুলে যেতে পারে না। হামেশা এই গাড়ি পড়িয়ে যায়, মানুষ অ্যাক্সিডেন্ট ঘটে, মানুষ হাত পাও ভাঙে। তারপরে একজন গর্ভবতী মহিলা নিয়ে যাওয়ার কোনো কায়দা নাই এই জায়গা দিয়ে। এরপরে একজন অসুস্থ হইলে যাইতে পারে না, অটো আয় না, রিক্সা আয় না, ওই যে বান্ধের উপরে নিয়ে এরপরে আমরা ওই যে অটোতে ভরি। এরপরে আমার দোকান আসলে একটা হেডাও ভাঙ্গে দিয়েছে। এরপর মনে করেন পরশু দিন একজন মানুষ মারা গেছে আমাকে বাসার পাশে। হ্যাঁ, ওই অ্যাম্বুলেন্স ওই যে বান্ধের উপরে রয়েছে, হ্যাঁ ওই গুনে ইতে করে আনা লাগছে, টলিতে করে। কিন্তু রাস্তার কারণে আমার বাসা এই জায়গায়, কিন্তু আমি বাসা রেখে আমি পুরান বাজার ভাড়া থাকি। রাস্তা চলাচলের এত দুর্ভোগ আর কি, রাস্তার কারণে আমি এই বাসা তালা মারে পুরান বাজার ভাড়া থাকি। রাস্তার এত অবহেল দশা। হ্যাঁ, কোনো বাচ্চার আর কি সন্ধ্যার পর এটা অন্ধকার থাকে। সোজা সন্ধ্যার পর স্বাভাবিকভাবে মানুষ যে চলাচল করবে, স্বাভাবিক কোনো বাতি থাকে না, কিছু থাকে না, একটা রিস্কে কিছু যায় না এই জায়গায়। ছেলেমেয়েরা স্কুলে তো যাইতে পারে না এই জায়গায়। স্কুল ওই আর একটু বৃষ্টি হইলে তো আর কোনো চলেই না কিছু। বৃষ্টি না হইলে পায়ে হেঁটে যাইতে পারে, কিন্তু বৃষ্টি না যদি একটু বৃষ্টি হয় তাই এই জায়গায় কিছু চলে না একটা স্বাভাবিকভাবে। লোহালিয়া ব্রিজের সংযোগ সড়ক একটি রাস্তা আছে, সেই কাজটি চলমান ছিল, বর্তমানে সেটা বন্ধ আছে। এটা ইফটিটিসিএল লাইসেন্স, সেটা পিরোজপুর জেলার একজন এমপি মহোদয় ছিল, তার নামে কাজ। সরকার কর্তৃক তার অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে। লোকাল যে প্রতিনিধি, পটুয়াখালীর প্রতিনিধিরা কাজ করে, তারা সেই কাজগুলোর বিল পাওয়ার অনিশ্চয়তা রয়ে গেছে, কারণ তার অ্যাকাউন্ট ফ্রিজ করার কারণে আমরা এখান থেকে বিল প্রদান করলে তারা চেক জমা দিলে চেকটা ডিজনার হয়। এই কারণে কাজগুলো সব বন্ধ রাখছে। তো এইটা নিয়ে আমরা চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে আমরা লিখেছি। এটার উপরে থেকে কোনো সিদ্ধান্ত আসলে আমরা তড়িৎ গতিতে এটা কাজ বাতিল করে পুনরায় আবার রিটেন্ডারে যাব। প্রায় 25টা কন্ট্রাক্ট আছে ইফটিটিসিএল নামে। এটা 3-4টা প্রকল্প মিলে প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একচেটিয়া দখল ছিল মহিউদ্দিন মহারাজের। এসব নিয়ন্ত্রণ করতেন মহারাজের ছোট ভাই ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম। কাজ না করেই বিভিন্ন সময় দুই ভাই কোটি টাকার বিল তুলে নিয়েছেন বলে জানা গেছে।
দুদক মহারাজ মিরাজ সহ তাঁদের পরিবারের 4 জনের বিরুদ্ধে করেছে 8টি মামলা। জব্দ করা হয়েছে তাঁদের ব্যাংক হিসাবও।